প্রেজ দ্য লর্ড সকলকে। প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই সপ্তাহের স্পেশাল বাইবেল স্টাডি উইকে। আজকে আমাদের প্রথম দিন, আশা করছি আপনারা উৎসাহিত। তাই আসুন আমরা স্টার্ট করব একটি ছোট্ট প্রার্থনা দিয়ে। শোখোরাদিয়া শিখলাতে বায়া শেখে নাদো ইয়া শিখে আরাবা শেখে দাস শেখে লোখো ইয়াবা শিখান্দে শিখাতে আইশোকো রোবায়া শিখলাতে বায়া সন্দায়া শেখে লিখায়া দো বায়া শিন্দায়া শেখে রা রাখায়া শো ঠাকা সিঠালে বা আন্দে শোকো রোবা শিখলে তাবিয়া শোকো রাবিয়া শেখে রাখায়ান্দো শাখালিয়া রে বায়ান্দে শোকো Rokhandi sa khelaria ba ando sheke rikayando sa khiale rabia ando shoko robaya siklate baya shokonda seke rikayando shakia se khaliara ba ande। মহান পিতা ঈশ্বর, ধন্যবাদ দিই তোমায় আজকের এই সুন্দর দিন এবং এই সুন্দর ব্যবস্থার জন্য। প্রভু, আমরা কৃতজ্ঞ হৃদয় একত্রিত হয়েছি তোমার পবিত্র বাক্যের জন্য। প্রভু, ধন্যবাদ জানাই এই সুন্দর সুযোগ, এই সুন্দর সম্মান, এই মহা সম্মান তুমি আমাদের দিয়েছ তোমার আরাধনা ও প্রশংসা করার। প্রভু, সত্যি আমরা কৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ তোমার কাছে, তোমার প্রেমের কাছে এবং তোমার জীবনের কাছে। প্রভু, তুমি একমাত্র ঈশ্বর এবং তুমি অপূর্ব ঈশ্বর, তোমার হৃদয় অপূর্ব। প্রভু, ধন্যবাদ তোমার পবিত্র উপস্থিতি এই স্থানে রয়েছে। প্রভু, তুমি সত্যি রাজাদের রাজ এবং প্রভুদের প্রভু, ধার্মিকতার ঈশ্বর। হালেলুয়া। প্রার্থনা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। এখন আমরা আরাধনা ও প্রশংসা দিয়ে আজকে সেশন স্টার্ট করব। থ্যাংক ইউ। তোমার মঙ্গল আমার ভার, তোমার দয়া দায়াংশ, তোমার প্রেমে ভূষিত, তোমার আত্মায় পূর্ণ আমার ধার্মিকতারা। তোমার আত্মা নির্দেশ, তোমার বাক্য আমার ধ্যান। খ্রিস্টে আমি সৃষ্ট, তোমার নামে চিহ্নিত, আমার ধার্মিকতারা। যোগ্য তুমি ধার্মিকতারা, তোমার দৃষ্টি রয়েছে আমার প্রতি, অনুগ্রহ দয়া, তোমার প্রেম প্রকাশ করলে নিজ প্রাণ দিয়ে
মহামহিমা দিয়েছ, তোমার সৌন্দর্যে ভূষিত, অনুগ্রহে ধার্মিক গণিত, হয়েছি তোমার গৃহ, আমার ধার্মিকতারা মহামহিমা দিয়েছ, তোমার সৌন্দর্যে ভূষিত, অনুগ্রহে ধার্মিক গণিত, হয়েছি তোমার গৃহ, আমার ধার্মিকতারা। যোগ্য তুমি ধার্মিকতারা, তোমার দৃষ্টি রয়েছে আমার প্রতি, অনুগ্রহ দয়ায় তোমার প্রেম প্রকাশ করলে নিজ প্রাণ দিয়ে, অনুগ্রহী ধার্মিকতারা। প্রভু তুমি মহান ও শক্তিমান, প্রভু তুমি উত্তম ও চিরসত্য, প্রভু তুমি মহান ও শক্তিমান, প্রভু তুমি উত্তম ও চিরসত্য, প্রভু তুমি মহান ও শক্তিমান, প্রভু তুমি উত্তম ও চিরসত্য, প্রভু তুমি মহান ও শক্তিমান, প্রভু তুমি উত্তম ও চিরসত্য। যোগ্য তুমি ধার্মিকতারা, তোমার দৃষ্টি রয়েছে আমার প্রতি, অনুগ্রহ দয়ায় তোমার প্রেম প্রকাশ করলে নিজ প্রাণ দিয়ে, অনুগ্রহী ধার্মিকতারা। Lisha kera mandoro lozara la kera mandera libra bazora la korama liba kora mandera libara shikaya la landera libra bazora la koraba likara mandera libra bazora la kora mandera libra mandera la raba Lisha kera mandoro lora zekara la kera mandera la kaba lisha kara la kora mandera la koraba.
sokho rabia shikati kaleande sokho rokaya shitale baya sondaya sheke nati kaya so kalia bahande shoko rotaki ande sokho rabasheke সত্যি প্রভু নেই আর কেউ তোমার মতো There's no God greater than you তোমার তুলনা হয় না প্রভু তুমি অপূর্ব ঈশ্বর তোমার হৃদয় অপূর্ব এবং ধন্যবাদ জানাই প্রভু যে তোমার হৃদয়ের প্রেম তুমি আমাদের মধ্যে দিয়েছো তুমি অপূর্ব তুমি সুন্দর তুমি মহিমাময় ঈশ্বর ধন্যবাদ প্রভু ধন্যবাদ আমাদের সমস্ত আরাধনা প্রশংসা শোনার জন্য এবং তা গ্রাহ্য করার জন্য পিতা ধন্যবাদ এই মহা সম্মান এই মহা সুযোগ তুমি আমাদের দিয়েছো এই এক মহা আশীর্বাদ আমাদের জন্য প্রভু থ্যাংক ইউ লর্ড প্রার্থনা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন এই সময় আমরা বাক্যের দিকে এগিয়ে যাব আসুন আমরা নিজেরা সকলকে প্রস্তুত করি থ্যাংক ইউ প্রেজ দ্য লর্ড সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের ডে 1 এই বাইবেল স্টাডির প্রথম দিনে আসুন প্রার্থনা করি মহান ঈশ্বর ধন্যবাদ দিই তোমার মতন কেউ নেই তুমি সুন্দর তুমি অপূর্ব ঈশ্বর তুমি মহান তুমি সুন্দর প্রভু সত্যই তোমার মতন কেউ নেই আমরা কৃতজ্ঞ ধন্যবাদ দিই পবিত্র আত্মার জন্য ধন্যবাদ পিতা যে তুমি তোমার শাস্ত্রের সত্য আমাদের কাছে প্রকাশ করো তাই জন্য ধন্যবাদ ধন্যবাদ যে আমরা তোমার সন্তান বলে চিহ্নিত হয়েছি ধন্যবাদ আমাদের বাছাই করার জন্য আর ধন্যবাদ দিয়ে আমাদের সামনে তুমি যে বাক্য রেখেছো তার জন্য আমি প্রার্থনা করি প্রত্যেকটা হৃদয় তোমার বাক্যের পরিচর্যা তুমি দাও এই সময় কারণ আমাদের হৃদয় মন তোমার পবিত্র বাক্যের জন্য খোলা আছে প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন প্রেজ দ্য লর্ড আমি অত্যন্ত এক্সাইটেড আজকের এই ডে 1 জন্য এই বাইবেল স্টাডির জন্য আর মনে রাখবেন এই বছরটা হলো দ্য ইয়ার অফ ম্যানিফেস্টেশন প্রকাশ প্রাপ্তির বছর প্রকাশ হওয়ার বছর ম্যানিফেস্টেশন আর আমাদের ম্যান অফ গড রেভারেন্ড ডক্টর ক্রিস ওয়াকিলোমে তিনি ঘোষণা করেছিলেন আর কিছু স্ক্রিপচার দেখিয়েছিলেন তাই আপনাদের ওই স্ক্রিপচার থেকে আমি একবার পড়তে চাই 2 করিন্থীয় 4 অধ্যায় এক পদ থেকে আর যখন আমরা 2 করিন্থীয় 4 অধ্যায় 1 পদ থেকে পড়ছি আমার মনে হয় 3 অধ্যায় 18 থেকে এলে আপনার বুঝতে সুবিধা হবে কারণ কোথা থেকে আসছি আপনার জানা দরকার তো 3 অধ্যায় ঠিক তার আগের অধ্যায়ে আমরা 18 পদ দেখব কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণে নিরীক্ষণ করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে আত্মা হইতে হইয়া থাকে তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরীকৃত হইতেছি আর তারপরে তিনি বলছেন এই জন্য আমরা এই পরিচর্যা পদ প্রাপ্ত হওয়ায় যেরূপ দয়া পাইয়াছি তদ অনুসারে নিরুৎসাহ হই না 2 করিন্থীয় 4 অধ্যায় 2 পদ বরং লজ্জার গুপ্ত কার্যসমূহ জলাঞ্জলি দিয়াছি কার্যসমূহে জলাঞ্জলি দিয়াছি এবার অবজার্ভ করুন নোটিস করুন ধূর্ততায় চলি না ঈশ্বরের বাক্যে ভাঁজ দিই না কিন্তু সত্য প্রকাশ দ্বারা ঈশ্বরের সাক্ষাতে মনুষ্য মাত্রের বিবেকের কাছে আপনাদিগকে যোগ্য পাত্র দেখাইতেছি এখানে সাধু পৌল বলছে যে আমরা ধূর্ততায় চলি না ঈশ্বরের বাক্যে ভাঁজ দিই না কিন্তু তিনি বলছেন কোনো কিছু বিষয় সেটা করে না আর কি সে করে সে বলছে ধূর্ততায় চলি না বাক্যের ভাঁজ দিই না তাহলে কি করো সত্য প্রকাশ দ্বারা ঈশ্বরের সাক্ষাতে মনুষ্য মাত্রের বিবেকের কাছে আপনাদিগকে যোগ্য পাত্র দেখাইতেছি রাইট হিয়ার এখানেই
আপনি একটা জিনিস অবজার্ভ করা শুরু করুন যে সাধু পৌল এখানে দুটো বিষয় বলছেন, একটা যেটা সে করে না, আর তারপরে তিনি বলছেন কিন্তু এইটা আমি করি, মানে এইটার বদলে এইটা আমরা করি না, বাট এইটা আমরা করি। কি করে না? ধূর্ততায় চলা, বাক্যের ভাঁজ দেওয়া, এটা করি না, কিন্তু সত্য প্রকাশ দ্বারা। তার মানে সত্য প্রকাশ সাধু পৌল করেন, সেটাই বলছেন। তার মানে আমাদের বুঝতে হবে যে প্রকাশ, যেটা পাস্টার ক্রিস দুটো জিনিস বলেছিলেন, তার 3টে পয়েন্ট সারমানের, আমাদের 31 ডিসেম্বরের যে সারমান ছিল নাইট, 3টে জিনিস ম্যানিফেস্টেশনের কথা যখন তিনি বলেছিলেন, প্রথম দুটো বলেছিলেন ম্যানিফেস্টেশন অফ দ্য ট্রুথ, সত্যের প্রকাশ প্রাপ্তি, আর তারপরে ম্যানিফেস্টেশন অফ দ্য সন্স অফ গড, ঈশ্বর পুত্রদের প্রকাশ প্রাপ্তি। আর এখান থেকে তিনি কোট করেছিলেন সত্যের প্রকাশ প্রাপ্তি। আর এখানে সাধু পৌল অ্যাকচুয়ালি বলছেন যে আমরা ধূর্ততায় চলি না, কিন্তু সত্যের প্রকাশ প্রাপ্তি দ্বারা, প্রকাশ দ্বারা। তার মানে প্রকাশ কি করছে সত্যের? সাধু পৌল। তিনি ধূর্ততায় চলছেন না, কিন্তু সত্য প্রকাশ করছেন। বোঝায় যে ম্যানিফেস্টেশন অফ ট্রুথ, এই সত্যের প্রকাশ আমাদের হাতে, আপনার আর আমার হাতে। তার মানে এই যদি এই বছরটা ঈশ্বর বলেন যে ইয়ার অফ ম্যানিফেস্টেশন, প্রকাশ প্রাপ্তির বছর, তখনই আপনাকে জানতে হবে তাহলে আমার কাজ কি? আমার কাজ হলো সত্যকে প্রকাশ করা, সত্যকে ম্যানিফেস্ট করা। আর খুব ইন্টারেস্টিং জিনিস, আমাদের এটাও তিনি শেয়ার করেছেন, ঈশ্বরের দাস, ঈশ্বরের ব্যক্তি, যে আমরা এতদিন ঈশ্বরের কাজ দেখেছি তার নানা বরদানের দ্বারা, বিভিন্ন বরদান, সুস্থতার গিফটস, অলৌকিক কাজের গিফটস, পবিত্র আত্মার বরদান। বাট তিনি আমাদের শেখাচ্ছেন যে জগৎ এবারে সত্যের প্রকাশ দেখতে চলেছে খ্রিস্টানদের। তো তখন আমাদের বুঝতে হবে তাহলে এই শেষকালে যে ঘটনাগুলো ঘটবে তা কিভাবে ঘটবে, আর তার জন্য কে দায়ী হবে, আর কিভাবেই বা ঘটবে সেটা আপনার জানা প্রয়োজন। তো এনিওয়ে, সত্যের প্রকাশ আমরা এখানে দেখি যে সত্য প্রকাশ করা হচ্ছে সাধু পৌলের কাজ। তিনি বলছিলেন আমরা বাক্যের ভাঁজ দিই না, কিন্তু সত্য প্রকাশ দ্বারা ঈশ্বরের সাক্ষাতে মনুষ্য মাত্রের বিবেকের কাছে আপনাদিগকে যোগ্য পাত্র দেখাইতেছি। তো বলছে আমরা সত্য প্রকাশ করে লোকেদের কাছে নিজেদের যোগ্য হিসাবে স্থাপন করেছি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মূল আমাদের যে বিষয় এই 3টে দিনের, ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, তা হলো এই ম্যানিফেস্টেশন নিয়েই, প্রকাশ প্রাপ্তি নিয়েই। প্রকাশ প্রাপ্তি হলো আমাদের থিম এই স্টাডির। আর এই থিমটা বোঝার জন্য আমরা প্রথম দুদিন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, প্রথমে আমরা দেখব ঈশ্বরের আত্মাকে নিয়ে, কারণ তা আপনার জন্য কিছু জিনিস আপনার জানা অত্যন্ত প্রয়োজন। দ্য স্পিরিট অফ দ্য লর্ড প্রথম দিন। আর দ্বিতীয় দিন আমরা দেখব দ্য উইজডম অফ গড, ঈশ্বরের জ্ঞান, লিডিং আপ টু আর ফাইনাল ডে 12 তারিখ, যেটা আমাদের জুলিয়ান হল CRBCতে হবে 12 তারিখ, অর্থাৎ পরশু দিন। আর সেই দিন আমরা এই ম্যানিফেস্টেশনের যে ক্লোজিং পার্ট আর প্রকাশ প্রাপ্তি কী তা আপনি বুঝতে পারবেন। বাট আজকে ডে 1 আমরা আলোচনা করতে চাই ঈশ্বরের আত্মার বিষয় কিছু জিনিস। দ্য স্পিরিট অফ দ্য লর্ড, দ্য স্পিরিট অফ গড, ঈশ্বরের আত্মা। একটা স্ক্রিপচার আপনাকে দেখাই, প্রথম পিতর তার 1 অধ্যায়ে। আর কিছু জিনিস প্রথমেই আমি চাই যে আপনি বুঝে যান। আমরা মনে রাখবো এটা বাইবেল স্টাডি, তাই বেশ অনেকগুলো পদ আমরা পড়ব। প্রথম পিতর 1 অধ্যায় 3 পদ থেকে আমি পড়ছি। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি নিজ বিপুল দয়া অনুসারে মৃতগণের মধ্য হইতে যীশু খ্রিস্টের পুনরুত্থান দ্বারা জীবন্ত প্রত্যাশার নিমিত্ত আমাদিগকে পুনর্জন্ম দিয়াছেন, অক্ষয়, বিমল ও
অজর দায়াধিকারের নিমিত্ত দিয়াছেন, সেই দায়াধিকার স্বর্গে তোমাদের নিমিত্ত সঞ্চিত রহিয়াছে। তো সুন্দর যে ঈশ্বর আমাদের নূতন জন্ম দিয়েছেন আমরা এখানে দেখতে পাই। বাট 5 পদ, এবং ঈশ্বরের শক্তিতে তোমরা পরিত্রাণের নিমিত্ত বিশ্বাস দ্বারা রক্ষিত হইতেছ, যে পরিত্রাণ শেষকালে প্রকাশিত হইবার জন্য প্রস্তুত আছে। ইহাতে তোমরা উল্লাস করিতেছ, যদিও আকাশমতে অল্পকাল নানাবিধ পরীক্ষায় দুঃখার্থ হইতেছে। অবকাশমতে 7 পদ, যে সুবর্ণ নশ্বর হইলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হয়, তা অপেক্ষাও মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা যীশুখ্রিস্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সমাদরজনক হইয়া প্রত্যক্ষ হয়। তোমরা তাহাকে না দেখিয়াও প্রেম করিতেছ। তো পিতর যারা তার চিঠি পড়বে তাদেরকে বলছে যে তোমরা যিশুকে দেখোনি, কিন্তু তাও তাকে ভালোবাসো। এখন দেখিতে পাইতেছ না, তথাপি তাহার বিশ্বাস করিয়া অনির্বচনীয় গৌরবযুক্ত আনন্দে উল্লাস করিতেছ, এবং তোমাদের বিশ্বাসের পরিণাম অর্থাৎ আত্মার পরিত্রাণ প্রাপ্ত হইতেছ। সেই পরিত্রাণের বিষয় ভাববাদীগণ, এবার অবজার্ভ করুন 10 পদ, 9 পদ থেকে আরেকবার পড়ছি। তোমাদের বিশ্বাসের পরিণাম অর্থাৎ আত্মার পরিত্রাণ প্রাপ্ত হইতেছ, সেম জিনিস যা সাধু পৌল লিখেছিলেন যে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পেয়েছো, সেটাই বলছেন যে তোমরা বিশ্বাস করেছো আর তার পরিণাম হলো পরিত্রাণ, তোমরা প্রাপ্ত হইতেছ। সেই পরিত্রাণের বিষয় এবারে, এই যে পরিত্রাণ, এই যে ঈশ্বরের স্কিম, তার স্ট্র্যাটেজি অফ স্যালভেশন, এই যে এই শেষ সময় মানুষ যে পরিত্রাণ পেতে পারে, আর আপনি আমি যে পরিত্রাণ পেয়েছি, এই বিষয় পরিত্রাণের বিষয় 10 পদ বলছে, সেই পরিত্রাণের বিষয়ে ভাববাদীগণ সযত্নে আলোচনা অনুসন্ধান করিয়াছিলেন। পুরাতন নিয়মের ভাববাদীদের কথা বলছেন, তারা এই পরিত্রাণের ব্যাপারে তারা খোঁজার চেষ্টা করেছিল, তারা অনুসন্ধান করেছিল, মানে তারা এটা পরীক্ষা করার রিসার্চ করতে চেয়েছিল, আরও জানতে চেয়েছিল, বা তারা পায়নি, কারণ তারা পরিত্রাণ উপভোগ করতে পারেনি, কারণ পুরাতন নিয়মে তা সম্ভব ছিল না। তাহারা তোমাদের জন্য নিরূপিত অনুগ্রহের বিষয়ে ভাববাণী বলিতেন। তারা যে ভাববাণী বলতো তা হচ্ছে আমাদের জন্য, তারা নিজেরাও হয়তো জানতো না যে তারা যেটা উচ্চারণ করছে তার নিজেদের জন্য নয়। যেমন যিশায়া ভাববাদী, তার ভাববাণীগুলো অনেক ভাববাণী তার নিজের জন্য নয়। তো তারা চেষ্টা করতো জানার যে এটা কাদের জন্য বা এটা কি, এত অপূর্ব বিষয়গুলো, বা তারা জানতে পায়নি, আবছা তারা দেখতে পেয়েছিল। খালি তাই নয়, এবার 11 পদ দেখুন, তাহারা এই বিষয়ে অনুসন্ধান করিতেন, খ্রিস্টের আত্মা যিনি তাহাদের অন্তরে ছিলেন, তিনি যখন খ্রিস্টের জন্য নিরূপিত বিবিধ দুঃখভোগ ও তদনুবর্তী গৌরবের বিষয়ে সাক্ষ্য দিতেছিলেন, তখন তিনি কোন ও কি প্রকার সময়ের প্রতি লক্ষ্য করিয়াছিলেন, তাহাদের কাছে ইহা প্রকাশিত হইয়াছিল যে তাহারা আপনাদের জন্য নয়, কিন্তু তোমাদেরই জন্য এই সকলের বিষয় পরিচারক ছিলেন। সেই সকল বিষয় যাহারা স্বর্গ হইতে প্রেরিত পবিত্র আত্মার গুণে তোমাদের কাছে সুসমাচার প্রচার করিয়াছেন, তাহাদের দ্বারা এখন তোমাদিগকে জ্ঞাত করা গিয়াছে। এবার অবজার্ভ করুন লাস্ট স্টেটমেন্টটা, আর স্বর্গদূতেরা হেট হইয়া তাহা দেখিবার আকাঙ্ক্ষা করিতেছেন। হেট হয়ে এখানে মানে হচ্ছে, আমি আপনাকে বোঝাতে চাই যে কেন লেখা রয়েছে হেট হয়ে, এটা বোঝায় অ্যাটেনশন। অ্যাটেনশন হচ্ছে, ধরুন আপনার কোনো কিছু দেখতে বলা হলো, আপনি ক্যাজুয়ালি দেখলেন, একটা নজর দিলেন। আবার কিছু জিনিস যদি আপনাকে বলা এটা দেখো তো, আর আপনি কি করলেন, আপনি ওখানে গেলেন, আপনি সমস্ত ফোকাস ওখানে দিয়ে মেবি হেট হয়ে ভালো করে আপনি ওটা দেখছেন, সেই এক্সপ্রেশনটাই এখানে ব্যবহার করা হয়েছে। তার মানে লিটারেলি তারা হয়তো নিচু হয়ে দেখছে না, বা তার মানে তারা মন দিয়ে বোঝার চেষ্টা করছে, তাই জন্য লেখা আছে হেট হয়ে এই ব্যাপারে তারা দেখছে। আর আপনি দেখলেন এখানে কি কি বলল, যে পদগুলো আমরা পড়লাম, যে পবিত্র আত্মা এই বিষয়গুলো পুরাতন নিয়মে ভাববাদীদের কাছে প্রকাশ করেছিলেন, বা তাদের জন্য নয়, আমাদের জন্য। মানে তারা যখন লিখত এই শাস্ত্র আর ভাববাণীগুলো পরিত্রাণের ব্যাপারে, তাদের নিজের জন্য পবিত্র আত্মা লেখেনি, আমাদের জন্য লিখেছিলেন। তার মানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, পবিত্র আত্মার ব্যাপারে তিনি অনন্তকাল থেকে অনন্তকাল আছেন, আর তিনি পুরোটাকে ম্যানেজ করেন। পবিত্র আত্মার
কাজ কি? আপনি জানেন পবিত্র আত্মার কাজ কি? তৃতীয় ঈশ্বর আমরা বলি, পিতা, তারপর পুত্র, তারপর পবিত্র আত্মা ঈশ্বর। এই হোলি স্পিরিটের কাজ কি? পবিত্র আত্মা ঈশ্বরই হচ্ছেন সেই ব্যক্তি যিনি ঈশ্বরের কাজ করেন। হি ইজ দ্য ডুয়ার অফ দ্য ওয়ার্ক। তিনি হচ্ছেন সেই যে ঈশ্বরের কাজগুলো করেন। পিতা সিংহাসন ছেড়ে যান না, তিনি বলেন, আর তার বলা হলো বাক্য, দ্য ওয়ার্ড। আর পবিত্র আত্মা বাক্যটাকে করেন। তো পবিত্র আত্মাকে ঈশ্বরের বাক্যের কার্যকারী, যিনি ঈশ্বরের কাজটা করেন। যেমন ঈশ্বরের আত্মা জলধির ওপরে ছিল শুরুতে, বাট কিচ্ছু ছিল না। কেন? কারণ ঈশ্বর কোনো ওয়ার্ড রিলিজ করেননি। তো অন্ধকারের ওপরে আমরা জানি জল, আর তার ওপরে ছিল পবিত্র আত্মা, বাট তিনি না অন্ধকারে কিছু করছেন না জলে কিছু করছেন, যতক্ষণ না ঈশ্বর বললেন জ্যোতি হোক। আর যখন তিনি বললেন জ্যোতি হোক, তিনি অন্ধকারে ছিলেন, তিনি অন্ধকার থেকে আলো বের করে নিয়ে আসেন। তারপর তিনি জলকে স্থল থেকে আলাদা করেন, তিনি জলের ওপরে ছিলেন, তিনি জল আর স্থল আলাদা করেন। তো তার কাজ যতক্ষণ না ঈশ্বর বাক্য দেন ততক্ষণ করেন না, বাট তিনি তার বাক্যগুলোকে ফুলফিল করেন, পবিত্র আত্মা ঈশ্বর। আর এখানে বলছেন যে পবিত্র আত্মা ঈশ্বর পুরাতন নিয়মে ভাববাদীদের আমাদের ব্যাপারে লিখিয়েছিলেন, আর তারা লিখেছিল জানতো না কি বিষয়, আর তারা বোঝার চেষ্টা করেছিল, তারা বুঝতে পারেনি, বাট আমাদের জন্য ছিল। খালি তারা নয়, তিনি বলছেন, আর তারপর তিনি বলছেন বাট এখন পবিত্র আত্মা এই সব বস্তুগুলো আমাদের জানিয়েছেন, তিনি আমাদেরকে জ্ঞাত করেছেন, সেই আত্মা, কারণ এগুলো আমাদের জন্য, আমাদের সময়। প্লাস তিনি বলছেন এই পরিত্রাণের ব্যাপার স্বর্গদূতেরাও হেঁট হয়ে দেখার চেষ্টা করে। তখন আপনার মাথায় প্রশ্ন জাগে যে আচ্ছা, আমি পরিত্রাণ পেয়েছি, কি এমন পেয়েছি যে পুরো আত্মার জগৎ আলোড়ন পড়ে গেছে আর সবাই আমাদের দিকে তাকিয়ে আছে? কারণ আপনি জানেন, ইন দ্য স্পিরিট, আত্মায়, ইউ আর আ সেলিব্রিটি। আপনি আত্মায় হলেন একটা সেলিব্রিটি বা তারকা, যাকে বলে পৃথিবীর লোকেরা। আপনি হচ্ছেন প্রকৃত তারকা। আপনাকে দেখার জন্য স্বর্গদূতেরা হেঁট হয়ে বসে থাকে, তারা আপনাকে পরীক্ষা করার চেষ্টা করে যে এত অপূর্ব, এত বিস্ময়কর, এত, যাকে ইংলিশে বলে ওয়ান্ডারফুল, ফুল অফ ওয়ান্ডার্স, এত ওয়ান্ডারফুল। তখন আপনি জিজ্ঞেস করেন কি পেয়েছি আমি, যে আমার ব্যাপারে পুরাতন নিয়মের ভাওবাদীরা দেখার চেষ্টা করেছিল, বুঝতে পারিনি, এমনকি স্বর্গদূতেরাও এইসব ব্যাপার পরীক্ষা করতে চেষ্টা করে? তার উত্তরটা এখানেই রয়েছে, দেখুন 11 পদ। তাহারা এই বিষয় অনুসন্ধান করিতেন খ্রিস্টের আত্মা যিনি তাহাদের অন্তরে ছিলেন, তিনি যখন খ্রিস্টের জন্য নিরীপিত বিবিধ দুঃখভোগ ও তদনুবর্তী গৌরবের বিষয়ে সাক্ষ্য দিতেছিলেন। এক সেকেন্ড, খ্রিস্টের বিবিধ দুঃখভোগ, খ্রিস্টের জন্য নিরীপিত বিবিধ দুঃখভোগ ও তদনুবর্তী মানে তার পরবর্তী, তারপরে, মানে অ্যাকচুয়ালি একটা টাইম লাইন তিনি বলছেন, একটা ঘটনা ঘটবে, তারপরে আর একটা ঘটনা ঘটবে। তো কোন দুটো ঘটনা ঘটবে? প্রথমে খ্রিস্টের বিবিধ দুঃখভোগ, আর তদনুবর্তী তারপরে কিছু। আচ্ছা, আমার প্রশ্ন আপনার কাছে, খ্রিস্টের দুঃখভোগ পাস্ট, প্রেজেন্ট না ফিউচার? খ্রিস্টের দুঃখভোগ পাস্ট, প্রেজেন্ট না ফিউচার? অফকোর্স পাস্ট। খ্রিস্ট দুঃখভোগ করেছেন, তিনি পৃথিবীতে এসেছিলেন, তিনি মানুষের জীবন যাপন করেছেন, ক্রুশে তিনি মৃত্যু বরণ করেছেন, তার দেহটাকে কবরে রাখা হয়েছিল, বা 3 দিন পর তিনি পুনরুত্থিত হন, তারপর তিনি স্বর্গারোহণ করেন, আর তারপর তিনি বলছেন দেখো আমি মরিয়াছিলাম কিন্তু এখন
যুগ পর যায়, যুগে যুগে আমি জীবন্ত, তো তার আর দুঃখ ভোগ নেই। তো যদি টাইম লাইনটা আমি প্লেস করি, আর আমরা দেখি খ্রিস্টের দুঃখ ভোগ, আর আপনি কি খ্রিস্টের দুঃখ ভোগের আগে না পরে? অফকোর্স পরে। তো টাইম লাইনটা কি বলে? খ্রিস্টের দুঃখ ভোগ ও তদনুবর্তী। তারপরে অনেক খ্রিস্টানরা মনে করে খ্রিস্টের দুঃখ ভোগ ও তদনুবর্তী আরও দুঃখ ভোগ। তাদের জীবন দেখেই মনে হয়, আর তাদের কথাবার্তা দেখে মনে হয়, কারণ তারা বলে জীবনে অনেক দুঃখ আছে। বাট বাইবেল কি বলে? বাইবেল বলে খ্রিস্টের জন্য নিরূপিত দুঃখ ভোগ ও তদনুবর্তী গৌরব। তার মানে ক্রাইস্ট সাফার করলেন, আর আফটার দ্য সাফারিং বাইবেলের টাইমলাইন বলে গ্লোরি, গৌরব। আপনি কোথায় রয়েছেন? আফটার দ্য সাফারিং। তাহলে আপনি কোন দিনে আছেন? দ্য গ্লোরি ডেজ, গৌরবের দিন। তা আপনার জীবন কেমন হওয়া উচিত? গৌরবে পরিপূর্ণ, যেটা 2 করিন্থীয় 3:18 আপনি দেখলেন। গৌরব থেকে গৌরব, গৌরব থেকে গৌরব, মানে আমরা আরেকভাবে কি বলতে পারি এটা? এভার ইনক্রিজিং গ্লোরি, সব সময় বৃদ্ধি পাওয়া গৌরব। সেটারই মানে হলো গৌরব থেকে গৌরব, কোনো লিমিট দেয়নি। তার মানে সব সময় বৃদ্ধি পাওয়া গৌরব। মানে এখন আপনি যে গৌরবে আছেন, আজকেই রাত্রিবেলায় আপনার গৌরব বৃদ্ধি পাওয়া উচিত, কালকে আরো বৃদ্ধি পাওয়া উচিত। এটা হচ্ছে খ্রিস্টীয় জীবন। তার দুঃখ ভোগ তদনুবর্তী গৌরব। তাই বুঝুন প্রিয় ভাই বোন, বুঝুন যে আপনি যে সময় আছেন, এটা দুঃখ ভোগের সময় নয়, এটা গৌরবের সময়। এটা আপনার সময়। ইটস আ টাইম অফ গ্লোরি, এটা গৌরবের সময়। প্রেজ দ্য লর্ড। ওকে, আমরা একটা গীত সংগীতা দেখব। গীত সংগীতা 139, সাম 139। আর এখানে দেখুন রাজা দাউদ তিনি কি বলেন। রাজা দাউদ এখানে ঈশ্বরের বিভিন্ন কাজের বর্ণনা করছেন। আর 13 পদ থেকে আমি পড়ছি, গীত সংগীত 139:13, সাম 139:13। বস্তুত তুমি আমার মর্ম রচনা করিয়াছ। তিনি ঈশ্বরকে বলছেন, তুমি মাতৃ গর্ভে আমাকে বুনিয়াছিলে। আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত। এবার দেখুন, তোমার কর্ম সকল আশ্চর্য, তা আমার প্রাণ বিলক্ষণ জানে। তিনি বলছেন তোমার কর্ম সকল আশ্চর্য, আমার প্রাণ বিলক্ষণ জানে। আপনি কি জানেন ঈশ্বরের কাজ আশ্চর্য, অপূর্ব, ওয়ান্ডারফুল? আশ্চর্য মানে ওয়ান্ডারফুল। ঈশ্বরের কাজ আশ্চর্য, এটা আমি চাই আপনি জানুন আজকের দিন, প্রথম দিন, যে ঈশ্বরের কাজ হলো আশ্চর্য। আর আমি আপনাকে বললাম তার কাজ মানে হচ্ছে পবিত্র আত্মারই কাজ, কারণ পবিত্র আত্মাই হচ্ছে তিনি যিনি ঈশ্বরের ইচ্ছাকে কার্যকারী করেন। আর এখানে বলছে তোমার কাজ আশ্চর্য। হালেলুয়া। ঈশ্বরের কাজ আশ্চর্য। নিজেকে বোঝান, বুঝুন আপনি নিজেও যে ঈশ্বর যা করেন তা অপূর্ব, আশ্চর্যতা, তা সাধারণ নয়। তার মানে কি? তার মানে হচ্ছে, আপনি জানেন পৃথিবী আর তার নিজস্ব ফিজিক্স বলে কিছু আছে। মানে এই পৃথিবীর নিয়ম, প্রিন্সিপাল। আর জানেন এই পৃথিবীর নিয়ম, এটাকে বাইবেল কি বলে? দ্য বেসিক প্রিন্সিপালস। কলস্যীয় তার 2 অধ্যায় যান, একটা ভার্স আপনাকে দেখাতে চাই বোঝানোর জন্য যে আমি কি বলছি। কলস্যীয় তার 2 অধ্যায় 8 পদ। দেখিও, কলস্যীয় 2 অধ্যায় 8, দেখিও দর্শন বিদ্যা ও অনর্থক প্রতারণা দ্বারা কেউ যেন তোমাদিগকে
বন্দি করিয়া লইয়া না যায়, তাহা মনুষ্যদের পরম্পরাগত শিক্ষার অনুরূপ, মানুষের শিক্ষার অনুরূপ, জগতের অক্ষরমালা অনুরূপ। মনে রাখবেন কথাটা, জগতের অক্ষরমালা, খ্রিস্টের অনুরূপ নয়। তার মানে খ্রিস্ট একদিকে আর জগতের অক্ষরমালা আর একদিকে। জগতের অক্ষরমালা হচ্ছে জগতের ফিজিক্স, জগতের লস, জগতের নিয়ম, জগৎ যে নিয়মগুলো অনুযায়ী চলে, যেমন দ্য ল অফ গ্র্যাভিটি, এটা জগতের নিয়ম। তারপরে নিউটনের যে লসগুলো আমরা জানি, যদিও নিউটন, আমরা বলি নিউটনস লস, বাট ওগুলো পৃথিবীর অক্ষরমালা, পৃথিবী ওইভাবে কাজ করে। আর খ্রিস্ট আর ঈশ্বরের কাজ হচ্ছে আশ্চর্য। মানে কি জানেন, তিনি এই জগতের অক্ষরমালার বাইরে, তিনি যখন কাজ করেন তখন এই পৃথিবীর ফিজিক্স এক্সপ্লেন করতে পারে না, তখন পৃথিবীর বিভিন্ন বস্তু, সায়েন্স এক্সপ্লেন করতে পারে না। যেমন জল হচ্ছে এমন একটা বস্তু যার উপরে মানুষ দাঁড়াতে পারে না, জলে কেউ পা দিলে সে ভিতরে ঝুঁকে যাবে। আর গ্র্যাভিটি মানুষকে নিচের দিকে টানে। তো কেউ যদি জলে ঝাঁপ দেয় আর সে যদি সাঁতার কাটতে না জানে, সে অফকোর্স নিচে চলে যাবে। এবার আমরা দেখি এক রাত্রিবেলায় সমুদ্র, আর সমুদ্রে ওয়েদার ভালো নয়, কারণ একদিকে অলরেডি ঝড় হচ্ছে, আর যিশু সমুদ্র তীরে উপস্থিত। আর যখন তিনি ওই রাত্রিকালে উপস্থিত, তিনি দেখছেন আর কোনো নৌকা নেই। আর যখন নৌকা নেই আর তার শিষ্যরা তখন মাঝ সমুদ্রে, দিস ম্যান, এই ব্যক্তিটা হাঁটা শুরু করেছিল জলের ওপর। হি স্টার্টেড ওয়াকিং অন দ্য ওয়াটার্স। সে জলের ওপর হাঁটা শুরু করে। তখন আপনার মাথায় প্রশ্ন জাগে, কোন ল অফ ফিজিক্স দ্বারা তিনি জলের ওপর হাঁটছিলেন? কোন ল? কারণ পৃথিবীর কোনো ল, পৃথিবীর জগতের অক্ষরমালা এই ফেনোমেননটা, এই ঘটনাটা সাপোর্ট করে না। এই যে ঘটনাটা ঘটলো, যিশু জলের ওপর দিয়ে হেঁটে আসছেন, পৃথিবীর ফিজিক্স এটাকে সাপোর্ট করে না। তাহলে হলো কি করে? ঈশ্বরের কাজ, যেটা দাউদ বলছে আশ্চর্য। তাই মনে রাখবেন, ঈশ্বরের কাজ সবসময় আশ্চর্য। ঈশ্বর যখন কোনো কাজ করেন এই পৃথিবীতে, তা আশ্চর্য। মানে তা এই পৃথিবীর লসগুলোর বাইরে, আশ্চর্য। তাই জন্য রাজা দাউদ লিখছেন, আশ্চর্য, তোমার সব কাজ আশ্চর্য, আর সেটা আমি বিলক্ষণ জানি। আমি জানি সেটা, যে তোমার কাজ আশ্চর্য। তো ঈশ্বরের আত্মা যখন কোনো কাজ করেন, মনে রাখবেন তা হচ্ছে আশ্চর্য। তাই জন্য আমরা ওটাকে বলি মিরাকেল, কারণ তা পার্থিব নিয়ম দ্বারা, অক্ষরমালা দ্বারা এক্সপ্লেনেবল নয়। একটা ঘটনা আমরা দেখব আজকে, যাত্রা পুস্তক 14 অধ্যায়। আপনি জানেন ঘটনাটা খুব ভালো করে, বাট আসুন আমরা দেখি যাত্রা তার 14 অধ্যায় 1 পদ। আর সদাপ্রভু মসিকে কইলেন, তুমি ইসরায়েল সন্তান দিগকে বলো, তোমরা ফির পি হহিরতের অগ্রে, মিগদলের ও সমুদ্রের মধ্যস্থলে বালসোফোনোর অগ্রে শিবির স্থাপন করো। তোমরা তাহার সম্মুখে সমুদ্রের নিকটে শিবির স্থাপন করো। তাহাতে ফরন ইসরায়েল সন্তান বিষয় কইবে, তাহারা দেশের মধ্যে অবরুদ্ধ হইল, প্রান্তর তাহাদের পথ রুদ্ধ করিল।
আর আমি ফরৌনের হৃদয় কঠিন করিব, আর সে তোমাদের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইবে, এবং আমি ফরৌন ও তার সমস্ত সৈন্য দ্বারা গৌরবান্বিত হইব, আর মিশরীয়রা জান দিতে পারিবে যে আমি সদাপ্রভু। তখন তাহারা সেই রূপ করিল। এবার 5 পদ দেখুন। পরে লোকেরা পলাইয়াছে, মিশর রাজকে এই সংবাদ দেওয়া হইলে লোকদের বিষয় ফরৌন ও তাহার দাসগণের অন্তঃকরণ বিকারপ্রাপ্ত হইল। তাহারা কহিলেন, আমরা কি করিলাম? আমাদের দাসত্ব হইতে ইসরায়েলকে কেন ছাড়িয়ে দিলাম? তখন তিনি আপন রথ প্রস্তুত করাইলেন ও আপন লোকদিগকে সঙ্গে লইলেন, আর মনোনীত 600 রথ এবং মিশরের সমস্ত রথ ও তৎসমুদায়ের উপরে নিযুক্ত সেনাদিগকে লইলেন। আর সদাপ্রভু মিশর রাজ ফরৌনের হৃদয় কঠিন করিলেন, তাহাতে তিনি ইসরায়েলের সন্তানগণের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইলেন। তখন ইসরায়েলের সন্তানেরা ঊর্ধ্ব হস্তে বহির্গমন করিতেছিল। ইসরায়েল মিশর থেকে বেরিয়ে এসেছে, সমুদ্র তীরে তারা ক্যাম্প করছে। এর মধ্যে ফরৌনের হৃদয় কঠিন হলো। ফরৌন বললো, আমরা এদের যেতে দিলাম কেন? চলো এদের ধরে আনি বা শেষ করে দিই। বলে ফরৌন তার রথ আর তার সৈন্যকে নিয়ে এবার ছুটেছে ইসরায়েলের পিছনে। 9 পদ। আর মিশরীয়রা ফরৌনের সকল অশ্ব রথ এবং তার অশ্বারোহীগণ ও সৈন্যগণ তাহাদের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইল, আর উহারা বালসোফনের সম্মুখে পি হহিরতের নিকটে সমুদ্র তীরে শিবির স্থাপন করিলে তাহাদের নিকটে উপস্থিত হইল। ফরৌন যখন নিকটবর্তী হইলেন, তখন ইসরায়েল সন্তানেরা চক্ষু তুলিয়া চাহিল, দেখো তাহাদের পশ্চাৎ পশ্চাৎ মিশরীয়রা আসিতেছে। তাই তারা অতিশয় ভীত হইল, আর ইসরায়েল সন্তানেরা সদাপ্রভুর উদ্দেশ্যে ক্রন্দন করিল। তো তারা যখন সমুদ্র তীরে অবস্থান করছে, ক্যাম্প করছে, তারা হঠাৎ চোখ তুলে দেখলো আর দেখছে পিছন দিকে ফরৌনের সৈন্য তেড়ে আসছে। তারা অতিশয় ভয় পেয়ে গেল, আর ইসরায়েল সন্তানরা ঈশ্বরের উদ্দেশ্যে কাঁদতে শুরু করলো। 11 পদ। তখন তারা মোশিকে কহিল, মিশরে কবর নাই বলিয়া তুমি কি আমাদিগকে লইয়া আসিলে, যেন আমরা প্রান্তরে মরিয়া যাই? তুমি আমাদের সহিত কেমন ব্যবহার করিলে? কেন আমাদিগকে মিশর হইতে বাহির করিলে? তো তারা বলছে, তুমি আমাদের এখানে মেরে ফেলতে নিয়ে এসেছো। বচসা করলো তারা। আমরা কি মিশর দেশে তোমাকে এই কথা কই নাই, আমাদিগকে থাকিতে দেও, আমরা মিশরীয়দের দাসকর্ম করি? কেননা প্রান্তরে মরণাপেক্ষা মিশরীয়দের কর্ম করা আমাদের মঙ্গল। তখন মোশি লোকদিগকে কহিলেন, ভয় করিও না, সকলে স্থির হইয়া দাঁড়াও। বি স্টিল, ভয় করো না, বা স্থির হয়ে দাঁড়াও। সদাপ্রভু অদ্য তোমাদের যে নিস্তার করেন তা দেখো, কেননা এই যে মিশরীয়দের অদ্য দেখিতেছ, ইহাদিওকে আর কখনোই দেখিবে না। সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। তো মোশির ইনস্ট্রাকশন দিল, শান্ত হয়ে দাঁড়াও, নীরব হয়ে দাঁড়াও। বাট ঈশ্বরের ইনস্ট্রাকশন দেখুন 15 পদ। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি আমার কাছে কেন ক্রন্দন করিতেছ? ইসরায়েল সন্তান দিগকে অগ্রসর হইতে বলো। মোশি বলেছিল দাঁত, ঈশ্বর বলল না, দাঁড়ানোর সময় না, গো ফরওয়ার্ড, সামনে যাও, এগিয়ে যাও। বাট এগিয়ে যাবে কোথায়? সামনে সমুদ্র। 16 পদ। আর তুমি আপন যষ্টি তুলিয়া, এবার দেখুন 16 পদ, তুমি আপন যষ্টি তুলিয়া সমুদ্রের ওপরে হস্ত বিস্তার করো, সমুদ্রকে 2 ভাগ করো। তিনি মোশিকে বললেন সমুদ্রকে 2 ভাগ করতে। সমুদ্রকে 2 ভাগ করো। তিনি বলেননি আমি করে দেব। তিনি মোশিকে বললেন, মোশি, আমার কাছে এখন কাঁদার সময় নয় তোমার। লোকেদের বলে এগিয়ে যেতে। কোথায়? তিনি বললেন, তোমার হাতে যে যষ্টি আছে, মনে রাখবেন সেই ঈশ্বরের যষ্টি, যা হচ্ছে ঈশ্বরের আত্মার একটা চিহ্ন, যা মোশির হাতে ছিল। এখন আপনার হাতে কোনো লাঠি নেই, কিন্তু আপনার মধ্যে পবিত্র আত্মা আছে। তো তিনি বললেন ওই লাঠিটা সমুদ্রের উপরে বাড়াও, আর সমুদ্র 2 ভাগ করো। কি? সমুদ্র 2 ভাগ করো? কোনো মানুষ সমুদ্র 2 ভাগ করেছে একা? এবার ভেবে দেখুন, যদি সায়েন্স এই পৃথিবীর অক্ষরমালা ব্যবহার করেন, কিভাবে সমুদ্র 2 ভাগ করবেন? খুব কঠিন। কত লোক লাগবে, কত ইঞ্জিনিয়ারিং লাগবে, কত এফর্ট লাগবে একটা সমুদ্রের মাঝখানে রাস্তা তৈরি করার জন্য। কেউ কেউ চেষ্টা করেছে, কেউ কেউ সমুদ্র 2 ভাগ করে তার রাস্তা তৈরি করেছে, কিন্তু তাতে অনেকের খুব অল্প রাস্তা তৈরি করার জন্য
বহু অর্থ তারা ব্যয় করেছে, প্লাস বহু লোকের প্রয়োজন, প্লাস বহু সময় ধরে তারা কাজ করে একটা ব্রিজ হয়তো তারা তৈরি করেছে। বাট সমুদ্রের মাঝখানে রাস্তা, এটা আরো কঠিন। ব্রিজ নয়, রাস্তা, মানে সমুদ্রের জল এপারে যাবে এপারে যাবে আর মাঝখানে রাস্তা হবে। আর তিনি এই ইনস্ট্রাকশনটা কাকে দিচ্ছেন? মোশি। তিনি বলছেন তুমি সমুদ্র দুভাগ করো। কেন আপনাকে এটা পড়লাম? বোঝানোর জন্য ঈশ্বর আশ্চর্য, তিনি ওয়ান্ডারফুল। কারণ এমন যখন আপনি কোনো কিছু শুনবেন নিজের ব্যাপারে যা আপনি এর আগে কোনোদিন শোনেননি, সারপ্রাইজ হবেন না, অবাক হবেন না। যদি সেটা অতি আশ্চর্য হয়, অবাক হয়ে বলবেন না না এটা 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 হতে পারে না, অবাক হবেন না। কারণ যে ঈশ্বরের সঙ্গে আপনি যুক্ত আছেন তিনি নিজে আশ্চর্য, তার কাজগুলো অপূর্ব। তা হচ্ছে হিউম্যান লজিক, হিউম্যান থিঙ্কিংয়ের বাইরে, এ পৃথিবীর সায়েন্সের বাইরে। তাই আপনার অবাক হওয়া উচিত না, সেটাই, সেই জন্য আমি এগুলো পড়ছি। তো মোশিকে বললেন তুমি দুই ভাগ করো, তাতে ইসরায়েল সন্তানেরা শুকনো পথে সমুদ্রের মধ্যে প্রবেশ করিবে। তারপর দেখুন, আর দেখো আমি মিশরীয়দের হৃদয় কঠিন করিব, তাহাতে তাহারা ইহাদের পশ্চাৎ প্রবেশ করিবে, এবং আমি ফরনের ও তার সৈন্যের, তার রথ সকলের ও তার অশ্বারোহীগণ দ্বারা গৌরবান্বিত হইব। আর ফরন ও তাহার রথ সকল ও তাহার অশ্বারোহীগণ দ্বারা আমার গৌরব লাভ হইলে মিশরীয়রা জানিতে পারবে যে আমি সদাপ্রভু। তখন ইসরায়েলীয় সৈন্যের অগ্রগামী ঈশ্বরের দূত সরিয়া গিয়া তাহাদের পশ্চাৎ গমন করিলেন, এবং মেঘস্তম্ভ তাহাদের অগ্র হইতে সরিয়া গিয়া তাহাদের পশ্চাতে দাঁড়াইলেন। তা মিশরের শিবির ও ইসরায়েলের শিবির উভয়ের মধ্যে আসিল, আর সেই মেঘ ও অন্ধকার থাকিল, তথাপি উহা রাত্রিতে আলোক প্রদান করিল। ইহার ফলে সমস্ত রাত্রিতে এক দল অন্য দলের নিকটে আসিল না। এবার মোশি 21 পদ, মোশি সমুদ্রের ওপর আপন হস্ত বিস্তার করলেন, তাহাতে সদাপ্রভু সেই রাত্রি প্রবল পূর্বীয় বায়ু দ্বারা তাহার জল দুই ভাগ হইল। বায়ু দ্বারা সমুদ্রকে সরাইয়া দিলেন ও যাহা শুষ্ক ভূমি করিলেন, তাহাতে জল দুই ভাগ হইল। হোয়াট? তিনি কাকে বলেছিলেন সমুদ্র ভাগ করতে? মোশি। আর মোশি কি বলেছেন? তোমার হাত বাড়াও, তুমি সমুদ্র দুভাগ করবে। এখানে বলছে মোশি কি করেছিল? তার হাত বাড়িয়েছিল। ঈশ্বর কি করেছিল? পূর্বীয় বায়ু দ্বারা সমুদ্রকে সরাইয়া দিলেন। এবার কেউ মনে করতে পারে এই পূর্বীয় বায়ুটা কি? উইন্ড ফ্রম দ্য ইস্ট। হাওয়া কোথাও থেকে উড়ে এসে সমুদ্র দুভাগ করে দিল, বাট হাওয়াটা এলো কোথা থেকে? পূর্বীয় বায়ু। এটা কি? এই হাওয়াটা কি? তিনি বললেন মোশি তুমি হাত বাড়াও আর সমুদ্র দুভাগ করো। আর মোশি হাত বাড়ালেন, আর এক হাওয়া কোত্থেকে এলো, আর সমুদ্র দুভাগ এদিক ওদিক সরে গেল সারা রাত ধরে। এবার আপনি যদি জানতে চান এই হাওয়াটা এলো কোত্থেকে, আপনি এখানে পাবেন না, গীত সংহিতায়, গীত সংহিতা 18, সাম 18, গীত সংহিতা 18। এখানে আপনি দেখতে পাবেন হাওয়ার সোর্স। তার পদ থেকে, সাম 18 ভার্স 13, গীত সংহিতা 18 তার 13 পদ থেকে। এটা দাউদের গীত, আর তিনি ঈশ্বরের কার্য সকল বর্ণনা করছেন এখানে। আর সদাপ্রভু আকাশে বজ্রনাদ করিলেন, পরাৎপর আপন রব শুনাইলেন, শিলাবৃষ্টি ও প্রজ্বলিত অঙ্গার। তিনি আপন বাণ ছাড়িলেন, তাহাদিগকে ছিন্ন ভিন্ন করিলেন, বহু বজ্র ছাড়িয়া তাহাদিগকে উদ্বিগ্ন করিলেন। তখন জলরাশির প্রণালী সকল প্রকাশ পাইল, ভূমণ্ডলের মূল সকল অনাবৃত হইল। তোমার তর্জনে হে সদাপ্রভু
তোমার নাসিকার প্রশ্বাস বায়ুতে। হালেলুয়া। এই একই পদ বিসিবি থেকে আমি পড়ছি 15 পদ। তোমার আদেশে সদাপ্রভু তোমার নাকের নিঃশ্বাসের বিস্ফোরণে সাগরের তলদেশ উন্মুক্ত হইল আর পৃথিবীর ভিত্তিমূল অনাবৃত হলো। তোমার নাকের নিঃশ্বাসের বিস্ফোরণে, অ্যাট দ্য ব্লাস্ট অফ হিজ নস্ট্রিলস, কিং জেমস বলে, তোমার নাকের নিঃশ্বাস সাগরের তলদেশ উন্মুক্ত হলো আর পৃথিবী ভিত্তিমূল অনাবৃত হলো। তিনি মসির ওই ঘটনাটার কথাটি উল্লেখ করছেন কিভাবে ঘটেছিল, আর এখানে তিনি বলছেন তার নাকের নিঃশ্বাসে। তার মানে ওখানে আপনি দেখলেন যে বায়ু যা পূর্ব দিক থেকে এসেছিল তা অ্যাকচুয়ালি ঈশ্বরের নাকের নিঃশ্বাস। তার মানে ওটা কি? দ্য হোলি স্পিরিট, উইন্ড। কারণ বায়ু মানে হচ্ছে আত্মা, ঈশ্বর থেকে বেরোনো আত্মা। সেটাকে পবিত্র আত্মা। তার মানে ওই সাগর দুই ভাগ করার পিছনে কে দায়ী? পবিত্র আত্মা। তিনি হচ্ছেন সেই ক্রিয়া, সেই কাজ যা সাগরকে এক সাইড এপাশ একদিক করলেন, ওই দিক করলেন, আর মাঝখানে শুকনো ডাঙা ভূমি তৈরি করলেন যাতে ইসরায়েল ওই শুকনো ডাঙার মধ্যে দিয়ে হেঁটে যায়। ঈশ্বরের আত্মায় পৃথিবীতে রাস্তা তৈরি করেছিলেন এক রাতে সমুদ্রের মাঝখানে। কোন ইঞ্জিনিয়ার পারবে? কোন ইঞ্জিনিয়ার পারবে? কোন লয়ের দ্বারা সম্ভব? কোন ল আছে কি পৃথিবীর? তোমাদেরই জিজ্ঞেস করি, কোন ল আছে যার দ্বারা এটা পসিবল? তুমি সায়েন্টিস্ট, তুমি আরো ভালো অ্যাটেস্ট করতে পারবে স্টেটমেন্টটা। সম্ভব নয়, তাই না? পৃথিবীর কোনো লয়ের দ্বারা অবশ্যই পৃথিবীর কোনো ল নেই। তা আপনাকে কি বলতে চাইছি? ঈশ্বরের কাজ আশ্চর্য, পবিত্র আত্মার কাজ অপূর্ব। এবার ভেবে দেখুন 1 করিন্থীয় 3 অধ্যায় 16 পদ দেখুন। 1 করিন্থীয় 3 অধ্যায়। কেউ কেউ মনে করছেন আমি কাকে জিজ্ঞেস করলাম, অনেকে জানেন, যা জানেন না আমাদের যে ডক্টর সুব্রত তাকে, কারণ আমরা যেখানে বাইবেল স্টাডি করি এটা হচ্ছে তারই জায়গা থেকে। 1 করিন্থীয় 3 অধ্যায় 16 বিসিবি থেকে পড়ি, খুব সুন্দর ভাষায় লেখা আছে। তোমরা কি জানো না যে তোমরা নিজেরাই হলে ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে অধিষ্ঠান করেন? ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে থাকেন আর তোমরা হচ্ছে ঈশ্বরের আত্মার মন্দির, ঈশ্বরের মন্দির। তোমরা কি জানো না? তিনি বলছেন তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে অধিষ্ঠান করেন। আর তার কার্যগুলো আপনি দেখেছেন পুরাতন নিয়মে বহুবার, নূতন নিয়মেও তার অনেক কার্যের বিবরণ আছে। আর তার সব কার্য হচ্ছে ভাষার ঊর্ধ্বে, বর্ণনার ঊর্ধ্বে, জগতের অক্ষরমালার বাইরে। এবার ভেবে দেখুন, এই আত্মা যে ফিজিক্স তার বাইরে, এই আত্মা যে সব নিয়মের বাইরে, ঊর্ধ্বে, সেই আত্মা যদি আপনার মধ্যে থাকতে এসেছেন তাহলে সেই আত্মা আপনাকে কি বানিয়েছেন? নিশ্চয়ই সাধারণ কিছু নয়। সেই আশ্চর্য কার্যকারী আত্মা এখন আপনারই শরীরের মধ্যে বিরাজ করেন, বাস করেন। ইনি যিনি টাইম, স্পেস, এই সব কিছুর ঊর্ধ্বে, যিনি এই পৃথিবীর যে বিভিন্ন নিয়ম, অক্ষরমালা, লজ অফ ফিজিক্স, তার ঊর্ধ্বে ইনি বাস করছেন আপনার মধ্যে। তখন আপনাকে অ্যাটলিস্ট ফার্স্ট ডেতে এইটাই আপনাকে বলার কাজ
যে ঈশ্বরের আত্মা যখন আপনার মধ্যে এসেছেন, তিনি আপনাকে এমন কিছু বানিয়েছেন যা এখনো আপনি সম্পূর্ণতায় জানেন না। আপনি শুনেছেন অনেক কিছু হয়তো, বাট আমি আপনাকে বলতে চাই, বুঝুন যে আপনি সম্পূর্ণতা এখনো জানেন না। আর আপনার তাই জন্য ইচ্ছাটা থাকা উচিত যে প্রভু আমি জানতে চাই যে আর কি কি আছে এখানে। কারণ যা জেনেছি এখন অবধি তাই এত অপূর্ব। আমরা অনন্ত জীবন নিয়ে অনেক শুনেছি, আমরা ধার্মিকতা নিয়ে শুনেছি, আমরা অনেক কিছু শুনেছি। তো যা শুনেছি তা তো অলরেডি অপূর্ব ছিলই। তখন আপনাকে জানতে হবে আরও কি আছে, আরও কিছু আছে কি? অবশ্যই আরও আছে। তো আজকের এই ফার্স্ট ডেটা ছিল জাস্ট আপনার হৃদয়টা তৈরি করার জন্য, প্রিপেয়ার করার জন্য, বোঝার জন্য যে পবিত্র আত্মা মিরাকল ওয়ার্কার, তিনি অলৌকিক কার্যকারী, আর তিনি যে কাজ করেন তা আপনার বুদ্ধির বাইরে। তাই নিজের হৃদয়কে প্রস্তুত করুন এই আশ্চর্য বিষয়গুলো বোঝার হ্যাবিট করুন। কারণ আপনি সাধারণ নন, আপনাকে এক্সট্রা অর্ডিনারি স্পিরিট, তার নিজের আত্মা তিনি দিয়েছেন যাতে আপনি এক্সট্রা অর্ডিনারি লাইফ লিড করতে পারেন। তাই আপনাকে বুঝতে হবে যে ইউ আর আ ওয়ান্ডার, আপনি হচ্ছেন নিজেই এক আশ্চর্য, আ ওয়ান্ডার। আর এই আত্মা আপনার সঙ্গে আছে সবসময়, 24 ঘন্টা 7 দিন। এই কারণ আপনি রোজ জানেন বিনা ভয় জীবন কাটাতে পারেন, বিনা ভয়। এটা জেনে যে আপনার সঙ্গে একজন সব সময় আছে, অলওয়েজ, সব সময়। এনাকে চোখে দেখা যায় না ঠিক, বাট এনার শক্তি অপরিসীম। ইনি অত্যন্ত মৃদু, জেন্টেল, ভেরি জেন্টেল। তিনি যখন আপনার সঙ্গে ডিল করবেন, তিনি আপনার উপর ডিল করবেন না যে আপনার উপর তিনি ফোর্স করবেন, আপনার উপরে জোর করবেন না। তাই লেখা আছে তিনি আমাকে নিজ নামের জন্য ধর্মপথে গমন করান, হি লিডস মি। তিনি আপনাকে লিড করেন। লিড মানে তিনি ইনস্ট্রাকশন দেন, তিনি আপনাকে বলেন এটা করো, এটা করো, এটা করো, আর তিনি আপনাকে বলেন এটা করতেই হবে। আপনার উপর তিনি ছেড়ে দেন দেখার জন্য যে আপনি কতটা তাকে ভালোবাসেন, কতটা তাকে ভরসা করেন, কতটা তাকে নিজের আগে প্রায়োরিটি দেন, নিজের ইচ্ছার আগে, সেটা তিনি দেখেন। তাই তিনি যখন ইনস্ট্রাকশন দেন তিনি ওয়েট করেন আপনি করেন কি না। যখন আপনি করবেন তিনি খুশি হন। আর আপনি যখন করবেন জানেন তার কিছু নয়, আপনারই উন্নতি সেখানে, সে করায়। তো পবিত্র আত্মা আপনার সঙ্গে আছে সব সময়, আর তিনি আপনাকে ভালোবাসেন। আর তিনি হচ্ছেন আপনার অ্যাডভোকেট, আপনার কমফর্টার, আপনার স্ট্যান্ড বাই, আপনার গাইড, যাকে এক কথায় যিশু বলেছিলেন সহায়ক, প্যারাক্লিট, যার অনেক মানে রয়েছে। তার একটা মানে হলো উকিল, তার একটা মানে হলো গাইড, যে আপনাকে সব কিছুতে গাইড করে। তার আর এক মানে হলো স্ট্যান্ড বাই। স্ট্যান্ড বাই মানে আমরা কি জানি? স্ট্যান্ড বাই মানে হচ্ছে যে পিছনে সাপোর্ট হিসাবে দাঁড়িয়ে থাকে, যে কখনো মানে তিনি আপনার অনেক কাজ রয়েছে, আপনি সেই কাজগুলো করতে পারেন, বাট কোনো সময় যদি আপনার কাজ ফেল করে, যদি আপনার মনে হয় এটা আমি পারছি না, সঙ্গে সঙ্গে দ্য স্ট্যান্ড বাই টেকস ওভার। সঙ্গে সঙ্গে সেই যে সাপোর্ট আছে, যে পিছনে আছেন, তিনি সঙ্গে সঙ্গে ধরুন কোনো ভারী জিনিস আপনার মনে হচ্ছে এটা আর পারবো না, সঙ্গে সঙ্গে আর একটা হাত ওখানে ধরে নেয়। আর আরেকটা হাত মানে আপনার বাইরে নয়, আপনার মধ্যে থেকেই, আপনার মধ্যে থেকে তিনি কাজ করেন, কারণ তার হাতগুলো আপনার মধ্যেই আছে। তো স্ট্যান্ড বাই তিনি, তাকে এইভাবে দেখতে শিখুন। আপনার টিচার, আপনার শিক্ষক, দ্য রিভিলার অফ ট্রুথ, যিনি আপনাকে সত্য প্রকাশ করেন আপনার মধ্যে, তিনি আপনার সঙ্গে সবসময় আছেন। এই পবিত্র আত্মা হওয়া উচিত আপনার জীবনের আনন্দ, আপনার জীবনের স্যাটিসফ্যাকশন, আপনার জীবনের সন্তুষ্টি। যদি আপনি তাকে পেয়ে থাকেন আপনি সব পেয়ে গেছেন। আপনার তাকে বলা উচিত যে প্রভু যদি তোমায় পেয়েছি, যেহেতু তোমায় পেয়েছি আমি সব পেয়েছি, আই এম স্যাটিসফাইড, তোমার প্রেমে পরিতৃপ্ত। গ্লোরি হালেলুয়া। তো ঈশ্বরের আত্মার ওপর ট্রাস্ট করুন, ভরসা রাখুন, বিশ্বাস করুন, আর তার সঙ্গে সহভাগিতায় থাকুন অলওয়েজ, সব সময়।
আর তার কথা শোনা প্র্যাকটিস করুন। মনে রাখবেন তিনি সবসময় কথা বলেন উইথ স্ক্রিপচার্স। তার স্ক্রিপচার হচ্ছে তার প্রথম উপায় কথা বলার। এর মানে এই নয় যে এমন কিছু বলবেন না যে স্ক্রিপচারে লেখা নেই। অবশ্য কিছু ইনস্ট্রাকশন আপনার জন্য স্পেসিফিক হতে পারে, তা তিনি অবশ্যই বলবেন, বাট আপনাকে আগে স্ক্রিপচারের কথাগুলো প্র্যাকটিস করতে হবে, কারণ সেটা হচ্ছে তার নোন ভয়েস। তো পবিত্র আত্মার সঙ্গে জীবনযাপন করুন, এনজয় ইয়োর লাইফ উইথ দ্য হোলি স্পিরিট। পবিত্র আত্মার সঙ্গে নিজের জীবন এনজয় করুন। আর নেক্সট ডে আগামীকাল আমরা দেখব তার জ্ঞান, ঈশ্বরের জ্ঞান। এটা ছিল ঈশ্বরের আত্মা, তার কাজ। আমরা আগামীকাল দেখব ঈশ্বরের জ্ঞান। আর আশা করি আপনি আবার যুক্ত হবেন আগামীকাল। ইউটিউবে আমাদের অনলাইন হবে। বাট থ্যাংক ইউ আজকে যুক্ত হওয়ার জন্য, অ্যান্ড গড ব্লেস ইউ। আপনার সঙ্গে দেখা হবে আবার।